বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র এখনো রাফায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে বলছে ব্লিংকেন। জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার সমালোচনায় খামেনির। আরো জানিয়ে দিব গাজার যুদ্ধে বন্ধে রাজি হবে না নেতানিয়াহু, বলছে ব্লিংকেন। এদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিন ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এবং সর্বশেষ জানিয়ে দিব বাইডেনকে কাঠগড়ায় তোলার হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র এখনো রাফায় ইসরায়েলের হামলার বিরোধিতা করছে বলছে ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এখনো অবস্থান নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবারের আলোচনায় ব্লিংকেনের এমনটাই পূর্ণ ব্যক্ত করছেন বলে একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে এএফপি। টেস্ট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে ব্লিংকেনের রাফা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান পূর্ণ ব্যক্ত করছেন। তিনি আবারও দক্ষিণ গাজায় এই শহরে আশ্রয় নেওয়ার বেসামরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানিয়েছেন। গত 7 অক্টোবর হামলার পর 7 বার মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিংকেন। সপ্তম সফরে তিনি নেতানিয়াহুর জেরুজালেমের কার্যালয়ে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেছেন। প্রথমে তিনি একা আলোচনা করেন, পরে তার সহযোগীরা ছিলেন। ইসরায়েলে হামাসের সামরিক যুদ্ধবৃত্তি চুক্তি বাস্তবায়নে আশা করছে মার্কিন এই শীর্ষ কূটনৈতিক। এতে জিম্মিদের মুক্তিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বৈঠকে নেতানিয়াহু বলেছেন তিনি যুদ্ধবৃত্তি চুক্তিতে গেলেও রাফায় অভিযান থেকে বিরত থাকবে না। গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে চাপ দিচ্ছেন ব্লিংকেন। জাতিসংঘের আসন্ন দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করছেন। গত মাসে মার্কিন চাপে ইসরায়েলে অবরুদ্ধ গাজায় অতিরিক্ত সহায়তার রুট খুলতে সম্মত হওয়ার পর থেকে সাহায্য বিতরণ বেড়েছে বলে মন্তব্য করেছেন ব্লিংকেন। তিনি এই পরিস্থিতি আরও এগিয়ে নিতে একটি সমবায় বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ইসরায়েলি সরকারি পরিসংখ্যানে এএফপির সমীক্ষা অনুযায়ী 7 অক্টোবরে দক্ষিণ ইসরায়েল হামাসের হামলায় 1170 জন নিহত হয়। এরপর গাজা যুদ্ধ শুরু হয়, নিহতর বেশিরভাগ বেসামরিক। তবে ইসরায়েল পাল্টা আক্রমণে গাজায় কমপক্ষে 34,568 জন নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার সমালোচনায় খামেনির। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আরব দেশগুলোর সমালোচনা করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বুধবার তিনি বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরব দেশগুলো যে চেষ্টা চালাচ্ছে তা মধ্যপ্রাচ্য সংকট সমাধান হবে না। খামেনি আরো বলেন কিছু মানুষ মনে করছে প্রতিবেশী দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে জোর করা হলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তারা ভুল করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সোমবার বলেছে সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তবে ওয়াশিংটনের পক্ষ থেকে নিরাপত্তা প্যাকেজ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর আগে সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘটে যাচ্ছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। গাজা যুদ্ধ বন্ধ করতে রাজি নয় নেতানিয়াহু, বলছে ব্লিংকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন সম্ভাব্য পণবন্দী চুক্তির অংশ হিসেবে তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হবে না। এই ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন তিনি ব্লিংকেনকে যে বলেছেন আমরা একটি চুক্তির ব্যাপারে আগ্রহী এবং আমরা হামাসকে উৎখাতের দৃঢ় প্রতিজ্ঞা। অন্য এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন মিশরীয় মধ্যস্থকারীদের মাধ্যমে ইসরায়েল তার সর্বশেষ প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে। তারা বুধবার রাতের মধ্যে হামাসের কাছ থেকে জবাব প্রত্যাশা করছে। নেতানিয়াহু জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরো বলেন যে হামাসের সাথে পরবর্তী বিনিময় চুক্তি হওয়ার মানে এই নয় যে রাফায় হামলা এড়ানো যাবে। তিনি বলেন রাফা অভিযান কোনো কিছুর উপর নির্ভর করে না। নেতানিয়াহু বিষয়টি পরিষ্কারভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন রাফার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন ব্লিংকেন। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানটি জানায়নি, তবে বাইডেন প্রশাসন বলছে বিশ্বাসযোগ্যভাবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র রাফার অভিযানকে সমর্থন করবে না। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন বাস্তব সত্য হলো রাফাতে স্থল অভিযান চালানো হলে সেখানে নজিরবিহীন মানবিক বিপর্যয় থেকে কম কিছু হবে না। তখন কোনো মানবিক পরিকল্পনায় এটিকে প্রতিহত করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাতে সেনা অভিযান শুরুর অস্বীকার করার পর গ্রিফিথস এই মন্তব্য করেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ইসরায়েলি সমর্থকদের মধ্যে সংঘর্ষ।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলের ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরায়েলি প্রতিরোধকারী দলের মধ্যে বুধবার সহিংস সংঘর্ষ শুরু হয়েছে। এটি মার্কিন গণমাধ্যমে লাইভ ভিডিওতে একটি চিত্র দেখা গেছে। খবর রয়টার্সের। ইউসিএল এর শিক্ষার্থীদের পত্রিকা ডেইলি ব্রই বলছে ইসরায়েলের সমর্থকরা ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ক্যাম্প ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। লস অ্যাঞ্জেলস ডেপুটি মেয়র অব কমিউনিকেশনস জ্যাস সিল্ড সামাজিক মাধ্যমে এক্সেল বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর জিন ব্লক পুলিশের শরণাপন্ন হন। এ সময় পুলিশ তার আহ্বানে সাড়া দেন। 2020 সালে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের পর থেকে যুক্তরাষ্ট্রে গাজা নিয়ে সবচেয়ে বড় সক্রিয় ছাত্র আন্দোলন এটি। মার্কিন গণমাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের রক্ষা করতে বাকি শিক্ষার্থীরা অস্থায়ী ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছেন। কেউ কেউ প্ল্যাকার্ড বা ছাতা নিয়ে ধরে আছে। মঙ্গলবারের শেষের দিকে নিউ ইয়র্ক সিটি পুলিশ কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি একাডেমি ভবনে আটকে থাকা কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এই ক্যাম্পাসে 2 সপ্তাহ ধরে একটি অস্থায়ী বিক্ষোভ ক্যাম্প ভেঙে ফেলার চেষ্টা হয়, সেটিও শেষ পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে জোরপূর্বক। বাইডেনকে কাঠগড়ায় তোলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের আদালত কয়েকটি ফৌজদারি মামলায় লড়তে হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি সুপ্রিম কোর্টের কাছে সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি চেয়েছেন। তিনি দাবি করছেন তাকে যেসব মামলায় জড়ানো হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। একই সঙ্গে ট্রাম্পের হুমকি দিয়েছে যদি তিনি দায়মুক্তি না পান তবে আগামী নভেম্বরের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারকে কাঠগড়ায় তুলবেন। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শাসনকালে কেমন হবে তার একটি চিত্র তুলে ধরেন। সেখানে তিনি বিচার বিভাগ পরিচালনা থেকে গর্ভপাত আইন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলেছেন। ট্রাম্পকে যেভাবে আদালতে দৌড়াতে হচ্ছে, তিনি পুনর্নির্বাচিত হলে বাইডেন তার পারিবারিক বিরুদ্ধে তদন্তের জন্য বিশেষ কৌশলী নিয়োগ করবেন বলে ইঙ্গিত দিয়েছেন। তবে তা নির্ভর করছে তার দ্বিতীয় মেয়াদ ক্ষমতায় আসার পর। ট্রাম্প বলছেন সুপ্রিম কোর্ট যদি তিনি দায়মুক্তি না পান তবে তিনি বাইডেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্ট 9 জন বিচারকের মধ্যে 3 জন ট্রাম্পের নিয়োগ করা। ট্রাম্প বলছেন আমি নিশ্চিত বাইডেনের সব অপরাধের বিচার হবে কারণ তিনি অনেক অপরাধ করছেন। ট্রাম্প ও তার রিপাবলিকান সমর্থকরা দীর্ঘদিন ধরে বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের ব্যবসার অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে বলে অভিযোগ করে আসছেন। ট্রাম্পের বিরুদ্ধে বর্তমান 4টি মামলা রয়েছে। এর মধ্যে নিউ ইয়র্কের একটি মামলা বিচারের কাজ শুরু হয়েছে। তার বিরুদ্ধে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ বা পণ্য তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ রয়েছে।